আগামী নির্বাচনে যাদের বয়স 16 তারা ভোট দিতে পারবে। দুইটা গবেষণার কথা বলি। একটা হচ্ছে অস্ট্রিয়াতে যখন ভোটিংয়ের বয়স 18 থেকে 16 করা হলো, এরপরে ওরা গবেষণা করে দেখেছে যে যারা 18-র ওপরে এবং নতুন করে যারা ভোট দিতে যুক্ত হচ্ছে তাদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। সেখানে দেখা গেল যে 18 থেকে 21 বছর বয়সী যারা আর 16-17 বছর বয়সী যারা, এদের মধ্যে ইনফরমেশন বা ওয়েল ইনফর্মড হওয়ার ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। ব্রাজিলে বর্তমান ব্যবস্থা হচ্ছে কম্পালসারি ভোট, মানে ভোট দিতে পারবে তারা হচ্ছে 18, কিন্তু 16 থেকেই তারা এলিজিবল, চাইলে তারা ভোট দিতে পারবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো ওরা কি গবেষণা করলো? গবেষণা করে দেখলো যে এই যে 16 আর 18 এদের মধ্যে মিডিয়া কনজাম্পশন, পলিটিক্যাল নলেজ, এই লেভেলগুলোর কোনো পার্থক্য আছে কিনা। দেখা গেল যে 18-র নিচে এবং 18-র উপরে তাদের মিডিয়া কনজাম্পশন এবং পলিটিক্যাল নলেজের মধ্যে কোনো ডিস্টিংশন নাই, একই রকম। তাহলে আমরা এখানে বলছি যে হয় আমাদের বলতে হবে যে ওই তরুণরা বেশি বুদ্ধিমান, আমাদের তরুণরা বুদ্ধিমান না, ডিসিশন নিতে পারে না, তারা চিন্তা করার ক্ষমতা নাই, কিন্তু সেটাও আমাদের এস্টাবলিশ করতে হবে। এখানে আপনারা একাডেমিক্সরা আছেন, আই উড আর্জ যে যদি আসলেই তাই হয় যে অন্য দেশের তরুণরা সিদ্ধান্ত নিতে পারে, তাদের ইনফরমেশন আছে, আমাদের কি তাহলে ইনফরমেশনের অ্যাক্সেসের গ্যাপ, ওদের কি ইনফরমেশন নেওয়ার টুলস নাই, নাকি আমরা ইন্টেলেকচুয়ালি ইনফেরিয়ার, না কি কারণে আমরা এটা বলছি? এবং গ্লোবাল ট্রেন্ড কিন্তু ভোটিং এজটা কমানোর। ভোটিং এক সময় আপনারা জানবেন যে যখন এটা প্র্যাকটিসটা শুরু হয়, অনেক গ্রুপ কিন্তু এক্সক্লুডেড ছিল, নারীরা প্রথমে ভোট দিতে পারে নাই, অনেকেই ভোট দিতে পারেনি, ভোটিং এজ কিন্তু ক্রমান্বয়ে কমেছে। যখন শুরু হয়েছিল তখন কিন্তু 18 বছর বয়সীরা ভোট দিতে পারেন নাই। তো যত নতুন রিসার্চ আসবে, যত নতুন এভিডেন্স আসবে, সেটার সাথে সাথে তাল মিলিয়ে বিশ্ব এগিয়ে যাচ্ছে। এখন বাংলাদেশের পালা যে ওরা কি আমরা আমাদের, স্পেশালি আমাদের জন্য এটা ইম্পর্টেন্ট, কারণ আমাদের তরুণ গোষ্ঠী অনেক বড় সংখ্যা এবং তাদেরকে আমরা ডিপ্রাইভ করব কোনো বেসিসই কিনা। হতে পারে এটা নিয়ে আলোচনা হতে পারে, তর্ক হতে পারে, বিতর্ক হতে পারে, কিন্তু সেটা যাতে এম্পিরিক্যাল এভিডেন্সের ভিত্তিতে হয়। যদি আসলেই কোনো গবেষণা থাকে যে না আমাদের তরুণরা যারা 16-17 বছর বয়সী ওরা ডিসিশন নিতে পারে না, সেই ক্ষেত্রে সেটা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু কোনো বেসিস ছাড়া যদি আমরা শুধু ইমোশনের ভিত্তিতে বলি, সেটা আমার মনে হয় will do a great disservice to our youth who came out in their numbers. ওরা যখন রাস্তায় নেমেছে আমরা মানা করি নাই, এবং এই যে আর্গুমেন্টটা দেওয়া হচ্ছে ওদের পলিটিক্যাল ম্যাচুরিটি নাই, যার বয়স 35, সব 35 বছর বয়সের কি একই লেভেল পলিটিক্যাল ম্যাচুরিটি আছে? ওদের তো আমরা ভোট দেওয়ার ক্ষেত্রে দরজাটা বন্ধ করছি না। তাহলে আমরা বয়স যার 17 বছর বয়স, 17 আর 18-র মধ্যে আমি 17 বছর বয়সের ছেলেটাকে আমরা করতে পারবো না। আমি আরেকটু শেষ নারী আসনটা এর আগে আমি বলতে চাচ্ছিলাম, আমি বলে ফেলি। নারী আসনে একজন প্রশ্ন করেছেন, সংরক্ষিত নারী আসনে বর্তমান যে ব্যবস্থা সেখানে দল বা দলের নেতা থেকে মনোনীত হয়ে সংরক্ষিত নারী আসনে আমাদের সাংসদরা বসেন। এক্ষেত্রে কয়েকটা সমস্যা থাকে, যেহেতু জনগণের ভোট নিয়ে তারা যান না, তারা দলের মনোনয়ন নিয়ে যান, তাদের জবাবদিহিতা দল বা দলের নেতা যার কাছ থেকে মনোনয়ন পেয়েছেন তার কাছে থাকে। তো সেইখানে একটা অলঙ্করণের মতো হয়, প্রেজেন্স আছে, পাওয়ারও নাই, অ্যাকাউন্টেবিলিটিও নাই। কারণ উনি যখন সংসদে যাচ্ছেন, ওনার যেহেতু নির্বাচনী এলাকা নাই, উনি ওইখান থেকে যে এসে পলিসি মেকিং করবেন বা জনগণের জন্য কাজ করবেন, সেই এলাকাটাও তার থাকে না। তো আমরা যেটা বলছিলাম, যেটা প্রপোজ করেছি যে আমাদের সংরক্ষিত নারী আসন 50 থেকে 100-তে উন্নীত করা। এটার অর্থ হচ্ছে মিনিমাম 25% নারী প্রতিনিধিত্ব জাতীয় সংসদে থাকবে, এবং এরা সরাসরি নির্বাচিত হয়ে আসবে। সরাসরি নির্বাচিত হয়ে আসলে কি হবে? তাদের জনগণের কাছে যেতে হবে, ভোট চাইতে হবে, ইশতেহার দিতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, ক্যাম্পেইন করতে হবে। তারপর যখন তারা নির্বাচিত হয়ে আসেন, নির্বাচিত হয়ে আসার পরে তার যে এলাকা, নির্বাচনী এলাকায় ফেরত যেতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, যে প্রমিস নিয়ে তিনি নির্বাচিত হয়েছেন সেই প্রমিস তার ফুলফিল করতে হবে। ফুলফিল করলে মানুষ তাকে হয়তো আবার নির্বাচিত করবেন, ফুলফিল না করতে পারলে মানুষ তাকে জবাবদিহিতার মধ্যে রাখবেন। কিন্তু বর্তমান ব্যবস্থায় জবাবদিহিতাও হচ্ছে না, দায়বদ্ধতার জায়গাটাও থাকছে না। এবং আমি একদম শেষ করছি, 10 সেকেন্ড। জনগণের যে আমার সাংসদ, আমার যিনি নারী সাংসদ থাকবেন সংসদে, তাকে নির্বাচিত করার ক্ষেত্রে আমার তো ভয়েসটা থাকা উচিত, কিন্তু বর্তমান ব্যবস্থায় জনগণ কিন্তু জানছে না বা রায় দিতে পারছে না কি আমার নারী সাংসদ হিসেবে সংরক্ষিত আসনে বসবে, সেই ভোটের অধিকারটাও থাকছে না। কিন্তু যদি সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা হয়, তাহলে জনগণও ভোট দিয়ে নির্বাচিত করতে পারবে যে কোন নারী সংসদ সেই সংরক্ষিত আসনে যাবে। নারীর ক্ষমতায়নের জন্য এবং জনগণের যাতে প্রতিনিধিত্ব সঠিকভাবে নির্বাচিত হয়, সেই জন্য আমার মনে হয় সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন খুবই প্রয়োজন, এটার কোনো বিকল্প নেই। ধন্যবাদ।